বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব চিংড়ি পটল। সেজন্য নিয়ে নিয়েছি কিছুটা পটল। এবার আমি পটলগুলোকে সুন্দর করে কেটে নেব। সবগুলো পটল আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। সবগুলো পটলে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটাকে কড়াইতে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সব পটলগুলো ভেজে নেব। সবগুলো পটল আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা সময় অপেক্ষা করব, কেননা পটলটা বেশি কড়া করে ভাজা করব না, হালকাভাবে ভেজে তুলে দেব। দেখুন খুব সুন্দর হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো পটল উল্টে দেব। সবগুলো পটল আমার উল্টানো হয়ে গেছে। এবার আমি পটলগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। সবগুলো পটল আমি খুব হালকাভাবে ভেজে নিয়েছি। ভেজে রাখা পটলের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এবার আমি চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। চিংড়ি মাছটা ভাজা আমার হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই রেসিপিটার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো আমার হয়ে গেছে। দেখুন এর ভিতর থেকে কত সুন্দর একটা তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এটাকে খুব সুন্দর করে মিলিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা খুব কমই দেব, কেন এটা ঝোলটা বেশি একটা রাখবো না। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন ঢাকনাটা খোলার পরে কত সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। পরিবেশনের জন্য আমার এটা একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।